আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় অপারেশন চালাতে গিয়ে হাত ভাঙল ইমিগ্রেশন কর্মকর্তার, গ্রেপ্তার বাংলাদেশি সহ 119 জন। যান্ত্রিক ত্রুটিতে হরমুজ প্রণালীতে আটকে থাকা মালয়েশিয়া তেলবাহী জাহাজের ফেরা অনিশ্চিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কেদার রাজ্যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চলাকালে এক ইমিগ্রেশন কর্মকর্তা আহত হয়েছেন। পাদাং মেহা এলাকার একটি নির্মাণাধীন ভবনে অপারেশন সাপু পরিচালনার সময় এই দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সকাল 10টার দিকে 25 জন কর্মকর্তার একটি দল ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে সেখানে থাকা বিদেশি শ্রমিকরা আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে শুরু করেন। অনেক শ্রমিক ভবনটির ছাদ এবং বিভিন্ন বিপজ্জনক যন্ত্রপাতির আড়ালে লুকিয়ে পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং লুকিয়ে থাকা শ্রমিকদের খুঁজতে এক কর্মকর্তা ভবনের ছাদে উঠে তল্লাশি চালানোর সময় আকস্মিকভাবে পড়ে যান। এতে তার হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত কর্মকর্তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে কুলিম হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট 155 জন ব্যক্তির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে চীন, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মোট 119 জন নাগরিককে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে আটক করেছে কর্তৃপক্ষ। কেদা ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আরও উন্নত করা হবে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিভাগ। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। হরমুজ প্রণালীতে ক্ষতিগ্রস্ত মালয়েশিয়ার একটি জ্বালানি জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দেশটির সাইবার জায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ওই এলাকায় থাকা মালয়েশিয়ার মোট 7টি জাহাজের মধ্যে সবকটি ইরানের কাছ থেকে ছাড়পত্র পেলেও যান্ত্রিক ত্রুটির কারণে একটি জাহাজ বন্দর ত্যাগ করতে পারছে না। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই কারিগরি সমস্যা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, ট্রানজিটে থাকা বাকি 6টি জাহাজে নিরাপত্তা এবং অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে একটি জাহাজ ইতিমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছে এবং অপর একটি জাহাজ দেশের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজগুলো নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে কুয়ালালামপুর সরকার সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। এর আগে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজ্জিল জানিয়েছিলেন, হরমুজ প্রণালী থেকে বের হওয়া দুটি জাহাজের একটি শুক্রবার মালয়েশিয়ার পেঙ্গারংয়ে পৌঁছানোর কথা। ওশান থান্ডার নামের ওই জাহাজটি নির্ধারিত সময়ে ভিড়লেও যান্ত্রিক জটিলতায় আটকে পড়া জাহাজটি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ইরান সবকটি জাহাজকে চলে যাওয়ার অনুমতি দিলেও কারিগরি সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত জাহাজটির ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।